এক সময় বৃন্দাবনের গ্রামে চলছিল বিশাল আয়োজন। দেবরাজ ইন্দ্রের পূজা। গ্রামবাসীরা বিশ্বাস করত ইন্দ্রই বর্ষণ করেন, তাই তাকে সন্তুষ্ট রাখতেই এই পূজা। কিন্তু ছোট কৃষ্ণ প্রশ্ন করলেন, আমরা কেন ইন্দ্র পূজা করছি? প্রকৃতিই তো আমাদের জল দেয়, ঘাস দেয়, বাঁচায়। আমরা তো গোবর্ধন পর্বত থেকে ঘাস, ছায়া আর জীবন পাই। প্রকৃতিকে কি আমরা ভুলে যাচ্ছি? গ্রামবাসীরা হতভম্ব। কৃষ্ণ বোঝালেন, প্রকৃতি প্রকৃত দেবতা, তাই এবার পূজা হোক গোবর্ধন পর্বতে, প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এই কথা শুনে ইন্দ্র রেগে আগুন। তিনি ভাবলেন, এই শিশু আমায় অবজ্ঞা করছেন। তাই তিনি শুরু করলেন অঝোর বর্ষণ। বজ্রপাত, ঝড়, গর্জন, যেন আকাশ ভেঙে পড়ছে বৃন্দাবনে। মানুষ ভয় পেয়ে দিশেহারা, ঘরবাড়ি প্লাবিত, নদী উপচে পড়ছে। ঠিক তখন শান্ত মুখে কৃষ্ণ এগিয়ে এলেন। তিনি বললেন, ভয় পেও না, আমি আছি। আর সঙ্গে সঙ্গে বাঁ হাতে গোবর্ধন পর্বত তুলে ধরলেন এক আঙুলে। পর্বতটি পরিণত হলো এক বিশাল ছাতায়, যে ছায়ায় আশ্রয় পেল গোটা বৃন্দাবন। 7 দিন 7 রাত টানা বৃষ্টি হলো, কিন্তু একটি ফোঁটাও কেউ ছুঁয়ে দেখল না। কৃষ্ণ নিঃশব্দে দাঁড়িয়ে আছেন, এক আঙুলে গোবর্ধন ধারণ করে। অবশেষে ইন্দ্র সব বুঝলেন, এই শিশু আর কেউ নয়, স্বয়ং নারায়ণ। তিনি নতজাত হয়ে কৃষ্ণর কাছে ক্ষমা চাইলেন। বৃষ্টি থেমে গেল, সূর্য উঠল। গ্রামবাসী কৃষ্ণকে সশ্রদ্ধ প্রণাম করল। শুরু হলো প্রকৃতির পূজা, গোবর্ধন পূজা। এভাবেই কৃষ্ণ শিখিয়ে দিলেন, প্রকৃতি, মানবতা আর নম্রতাই আমাদের প্রকৃত ধর্ম। আর প্রকৃতির ভারও যে এক আঙুলে ধারণ করতে পারে, যে ভালোবাসে, সে রক্ষা করে।